को करें, हमारे चैनल को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এ ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 6 যেটা রয়েছে তাপ বা হিট, সেটা আমরা স্টার্ট করব। ওকে, তো তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি। আমরা চ্যাপ্টার 5-এর লাস্টে যখন শক্তি এনার্জি নিয়ে আমরা আলোচনা করছিলাম, তখন ওখানে আমরা শক্তির যে বিভিন্ন রূপ প্রকৃতিতে দেখা যায়, যে 8টা রূপ, তার মধ্যে একটা ছিল কি ছিল? তাপ শক্তি ছিল। মনে করে দেখো। ওকে, তো তাপ শক্তি ছিল। তোর থেকে কী বোঝা যায়? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাই না? এবার এটা কি করে এই শক্তিটা? এই শক্তিটা যদি কোনো একটা কোনো বস্তু যদি সে গ্রহণ করলে কি হবে? বস্তুটা গরম হবে। আমরা তো জানি যে কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয় তাহলে বস্তুটা কি গরম হয়, গরম হবে। সেমভাবে যদি কোনো বস্তু এই শক্তিটাকে, তাপ শক্তিকে ত্যাগ করে বা বর্জন করে, যা বলবে, তাহলে কী হবে? বস্তুটা শীতল হবে, তাই না? তো যদি প্রশ্ন দেয় যে তাপ কী, তাহলে আমরা কী বলতে পারি? তাপ হলো এক প্রকার শক্তি যেটা গ্রহণ করে কোনো বস্তু গরম হতে পারে, অথবা ত্যাগ বা বর্জন করে বস্তু শীতল হতে পারে। তোমরা ক্লাস 7-এ অলরেডি একটা ধারণা পেয়ে গেছো তাপের সম্পর্কে, তো আমরা অলরেডি এটা জানো। ওকে, এবার হচ্ছে তাপের একক। তো তাপের একক কী, এটাও তোমরা ক্লাস 7-এ অলরেডি জেনেছো যে তাপের একক কী। তাপের এসআই একক হচ্ছে কি জুল। ওকে, আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি, তাই না? এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি। ওকে, ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি কি? ক্যালোরিমিতি হচ্ছে যে পদ্ধতিতে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় ক্যালোরিমিতি। অর্থাৎ কোনো একটা বস্তু কিছু পরিমাণ তাপ গ্রহণ করে সে গরম হলো বা উষ্ণ হলো। ওকে, আবার কোনো একটা বস্তু কিছু পরিমাণ তাপ পরিবেশে বর্জিত করে সে শীতল হলো। তো সে কী পরিমাণ তাপ গ্রহণ করলো আর কী পরিমাণ তাপ বর্জন করলো, সেটা যে পদ্ধতিতে পরিমাপ করা হয় সেটাকে বলা হয় ক্যালোরিমিতি। তো বেসিক্যালি ক্যালোরিমিতির একটি সূত্র আছে, বা বলতে পারো একটা রাশিমালা আছে। তোমরা ক্লাস 7-এ জেনেছো যে কোনো একটা বস্তুর উষ্ণতা বাড়াতে যে পরিমাণ তাপ দরকার, সেটা কী কী বিষয়ের ওপর নির্ভর করে? সেটা উষ্ণতা বৃদ্ধির পরিমাণের ওপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধির পরিমাণের ওপর। সেকেন্ড কি? বস্তুর ভরের ওপর নির্ভর করে, বস্তুর ভরের ওপর। আর থার্ড কি? বস্তুর উপাদানের ওপর, বস্তুটি কী উপাদান দিয়ে তৈরি। ওপর, তাই না? কারণ অবভিয়াসলি কোনো একটা লোহার দিয়ে গঠিত একটা কোনো বস্তুকে উষ্ণ করতে বা গরম করতে যে পরিমাণ তাপ দরকার, অবভিয়াসলি কোনো সীসা দিয়ে তৈরি বস্তুকে উষ্ণ করতে সেম পরিমাণ তাপ দরকার হবে না, কম বেশি হবে, অবভিয়াসলি সেম তো হবে না। তার জন্য বস্তুর উপাদানের উপর নির্ভর করে। ওকে, তো এই যে তিনটে বস্তুর উপর নির্ভর করে, তো এর থেকে আমরা কি বলতে পারি? যে গৃহীত বা বর্জিত তাপ ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি? বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ আর নেক্সট উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস, মানে কী পরিমাণ উষ্ণতা আমরা বাড়াতে চাই বা কী পরিমাণ উষ্ণতা আমরা কমাতে চাই। উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস। ওকে, তো বস্তুর ভর, ঠিক আছে। তো উষ্ণতা বৃদ্ধির পরিমাণের ওপর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর উপাদান, এর টোটালি বস্তুর ভরের ওপর। আর আপেক্ষিক তাপ, এই আপেক্ষিক তাপটা হচ্ছে বস্তুর উপাদানের ওপর, অর্থাৎ বস্তুটা কী উপাদান দিয়ে তৈরি, বেসিক্যালি আপেক্ষিক তাপটা সেটার ওপর নির্ভর করে। ওকে, তো আমরা নেক্সট এরপরেই জানবো যে আপেক্ষিক তাপ কী ডিটেলসে। ওকে, তো বেসিক্যালি গৃহীত বা বর্জিত তাপ কোনো বস্তু কী কী বিষয়ের উপর নির্ভর করে? এই তিনটে বিষয়ের উপর। ওকে, এটা হচ্ছে গিয়ে রাশিমালা।
ওকে, তো বেসিক্যালি এই গৃহীত বা বর্জিত তাপ এটাকে ডিনোট করা হয় কিউ দিয়ে। ওকে, তো কিউ ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, বস্তুর ভর মানে ভরকে কী বলে, মাস, দ্যাট ইজ এম। আপেক্ষিক তাপকে ডিনোট করা হয় স্মল এস, আর উষ্ণতা বৃদ্ধি আর হ্রাস ওটা তো টেম্পারেচার, দ্যাট ইজ টি। এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট রাশিমাল, এখান থেকে বেসিক্যালি অঙ্ক এসে থাকে। ওকে, কিউ ইকুয়ালস টু এম এস টি। ওকে, নেক্সট হচ্ছে আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপ কি, দেখো কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা জাস্ট 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ দরকার পড়ে সেটাই হচ্ছে গিয়ে বস্তুটার আপেক্ষিক তাপ। তো কোনো একটা বস্তু রয়েছে তার একক ভর মানে এক একক, তো একক ভরের তাপমাত্রা জাস্ট 1 ডিগ্রি বৃদ্ধি করতে হবে, যে পরিমাণ তাপ আমাদের দরকার সেটা হচ্ছে গিয়ে বস্তুটার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের একক তো আমরা কীভাবে বের করতে পারি এককটা, দেখো আমরা এইমাত্র কী দেখলাম, কিউ ইকুয়ালস টু এম এস টি, এটা আমরা দেখলাম। মানে কি, কিউ মানে হচ্ছে গিয়ে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ, এম মানে হচ্ছে গিয়ে মাস, এস মানে আপেক্ষিক তাপ, টি মানে উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস। ওকে, টেম্পারেচার তো আমরা কী লিখতে পারি, দেখো এটা লিখতে পারি না, কিউ বাই এম টি এস, যে শেষটা রয়েছে এম আর টিটা এইদিকে এসছে, এম আর টিটা এসের সাথে ইন্টুতে ছিল গুণে, তো কিউর সাথে যখন মানে ইকুয়াল টু এইদিকে আসলো তখন সেটা বাইরে চলে আসলো, অঙ্কের নিয়ম। ওকে, তো আমরা ফাইনালি এটা থেকে কী পাচ্ছি, কিউ মানে কী ছিল, কোনো বস্তুর গৃহীত, দেখো এখানে লিখছি গৃহীত বা বর্জিত তাপ, মানে আলটিমেটলি কি তাপ, তাপ বাই এম মানে কী ছিল, মাস, দ্যাট ইজ ভর, এটার কিছু বলার নেই। আর টি মানে কী ছিল, উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস, তাই না, উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস, আলটিমেটলি কি উষ্ণতা, মানে কোন রাশিটা এখানে কাজ করছে, উষ্ণতা, মানে আপেক্ষিক তাপ, এটা হচ্ছে আপেক্ষিক তাপের রাশিমালা। ওকে, জাস্ট ক্যালোরিমিতির ওই রাশিমালা থেকেই পাওয়া যায়। তো আমরা এবারে এখান থেকে একক লিখব। ওকে, তো দেখো কীভাবে লিখতে পারি আমরা, তো কী কী আছে, তাপ, তো আমরা যদি এসআই ধরি, ফার্স্টে এসআই এককটা লিখি, তো এসআইতে কী হবে, দেখো এসআইতে তাপের একক আমরা কী দেখলাম, ফার্স্টেই বললাম তাপ কী সেটা বলার পরে, এসআইতে তাপের একক হচ্ছে জুল, তাই না, জুল, বাই আছে মানে আমরা কী দিই পার, ভর, ভর রয়েছে তো ভরের এসআই একক কী, কিলোগ্রাম, জুল কিলোগ্রাম, ইন্টু আছে, ইন্টু মানে বলেছিলাম হাইফেন দিয়ে বা করে লেখে, উষ্ণতা, তো উষ্ণতা বা টেম্পারেচার এর এসআই একক হচ্ছে কেলভিন, এটা হচ্ছে আপেক্ষিক তাপের এসআই একক, জুল পার কিলোগ্রাম কেলভিন। ওকে, সেমভাবে আমরা সিজিএসটা লিখি, সিজিএস কী হবে, সিজিএস এর তাপের একক কী, ক্যালোরি। ওকে, বাই মানে পার আমরা লিখতে পারি, ভর মানে কী হবে গ্রাম, ভরের একক সিজিএস, ইন্টু আছে তাই হাইফেন, উষ্ণতা বা টেম্পারেচার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হচ্ছে আপেক্ষিক তাপের সিজিএস একক, জাস্ট এই যে এই রাশিমালা থেকে যেটা রয়েছে এটা মনে রাখলেই জাস্ট, এত বড় কোনো মুখস্থ করার কোনো দরকার নেই, সেইটুকু মনে রাখলে হয়ে যাবে, যেটা যে পদ্ধতিতে বলবে এখান থেকে বের করা যায়, এটাও মনে রাখার দরকার নেই, জাস্ট ক্যালোরিমিতিটার রাশিমালাটা মনে রাখলেও হয়ে যাবে, ওটা থেকে আপেক্ষিক তাপ বের করা যাচ্ছে, দেখালাম কীভাবে আসছে। ওকে, তো এই হলো আপেক্ষিক তাপের সিজিএস একক আর এসআই একক। ওকে, ক্যালোরিমিতির মূলনীতি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা এক চ্যাপ্টারের। ওকে, তো ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী কী বলা হয়, তো দেখো আমি ফার্স্ট একটা উদাহরণ দিয়ে বলছি তোমাদের। তো ধরো দুটো বস্তু আছে, একটা বস্তু হচ্ছে ধরো এ, ঠিক আছে, আর একটা বস্তু রয়েছে ধরো বি। ওকে, তো ধরো এই যে এ রয়েছে এর উষ্ণতা হচ্ছে বেশি রয়েছে, এর উষ্ণতা বেশি হাই টেম্পারেচারে রয়েছে, আর এর উষ্ণতা ধরো কম লো টেম্পারেচারে রয়েছে, উষ্ণতা কমে রয়েছে। ওকে, এ আর বি দুটো বস্তু, এর উষ্ণতা বি এর থেকে বেশি আর বি এর উষ্ণতা এর থেকে কম।
তো এবার দুজনকে পরস্পরের সংস্পর্শে আনা হয়েছে, ঠিক আছে। তো এবার এখানে কী কী ঘটনা ঘটবে, তো দেখো এখানে এ বস্তুটার উষ্ণতা বেশি, তার মানে কী করবে, তাপ বর্জন করবে। আর বি কী করবে, যেহেতু এর উষ্ণতা কম, এ তো তাপ বর্জন করতে পারবে না, এ তো অলরেডি উষ্ণতা কম রয়েছে, মানে তাপের পরিমাণ এর মধ্যে কম রয়েছে। তো আর এ আর তাপ ছাড়বে কী করে, অলরেডি তো কম রয়েছে। তো এ কী করবে, তাপ গ্রহণ করবে। কোন তাপ গ্রহণ করবে, যেই তাপটা এ বর্জন করবে সেটা এ গ্রহণ করবে। ওকে, এইমাত্র আমি যেটা বললাম যে এই যে এ বস্তুটা যে পরিমাণ তাপ বর্জন করবে সেই পরিমাণ তাপ বি গ্রহণ করবে। এটা তখনই পসিবল, তখনই হবে। এখানে মনে রাখার মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে যখন বাইরে থেকে কোনো তাপ দেওয়া না হবে এই দুটো বস্তুকেই, অথবা এই যে এ তাপ বর্জন করছে তার মধ্যে কিছুটা তাপ নষ্ট যাতে না হয়, মানে পরিবেশে যাতে না বেরিয়ে যায়, যে পরিমাণ তাপ বর্জন করছে সেই পুরোটাই যাতে বি এর মধ্যে যায়। কোনো পরিমাণ মানে অল্প পরিমাণ তাপ নষ্ট হলেও কিন্তু আমরা বলতে পারবো না যে এ যে পরিমাণ তাপ বর্জন করেছে বি সেই পরিমাণ তাপই গ্রহণ করেছে, কারণ পসিবল না তো। কারণ কিছু পরিমাণ তাপ যদি পরিবেশে চলে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কি বি সমগ্র তাপ গ্রহণ করতে পারলো না। তো এখানে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, আর এই প্রক্রিয়াটা কতক্ষণ ধরে চলবে, যতক্ষণ না এর টেম্পারেচার মানে টি অফ এ ইকুয়ালস টু টি অফ বি হচ্ছে, মানে টেম্পারেচার অফ এ বস্তুর উষ্ণতা আর বি বস্তুর উষ্ণতা পরস্পরের সমান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই প্রক্রিয়াটা চলবে, ততক্ষণ ধরে এ তাপ বর্জন করবে আর বি তাপ গ্রহণ করবে। এটাই হচ্ছে গিয়ে ক্যালোরিমিতির মূলনীতি। ওকে, তো আমরা এই নীতি অনুযায়ী আলটিমেটলি কী ধারণায় আসতে পারি, দেখো উষ্ণ বস্তুর বর্জিত মোট তাপ, তাই না, উষ্ণ বস্তুর বর্জিত মোট তাপ ইকুয়ালস টু কি, শীতল বস্তুর গৃহীত মোট তাপ। ওকে, তো আলটিমেটলি কি ক্যালোরিমিতির মূলনীতি, উষ্ণ বস্তুর বর্জিত মোট তাপ, এই যে উষ্ণ বস্তু এ এখানে যে পরিমাণ তাপ বর্জন করছে, শীতল বস্তু বি সেই পরিমাণ তাপ গ্রহণ করছে, কন্ডিশনগুলো বলে দিয়েছি। তো যদি দেয় ক্যালোরিমিতির মূলনীতি 1 নম্বরে দিলে জাস্ট এইটুকু লিখলে হয়ে যাবে, কিন্তু এটা যদি 2 বা 3 নম্বরে আসে, 2 বা 3 মার্কসে, তাহলে এরকম ছবি এঁকে যেগুলো বললাম ওরকমভাবে তো লিখতে হবে যে আসলে এখানে এক্সপেরিমেন্টে কী ঘটছে, ঠিক আছে। দেন প্রক্রিয়া কতক্ষণ চলবে, যতক্ষণ না এ আর বি এর টেম্পারেচার সমান হচ্ছে, এই জাস্ট এটুকু লিখে দেন মেন এইটা লিখতে হবে। এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ধারণা লাইন। ওকে, এটাই মেন নীতিটা, এটাই। ওকে, নেক্সট এবার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করলাম, যেটা বেসিক্যালি কিউ ইকুয়ালস টু এমএসটি ওই ক্যালোরিমিতি যেটা ছিল ও রাশিমালা থেকে আসতে পারে। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কী ধরনের আসতে পারে, এরকম ধরনের আসতে পারে একটা, যে 10 গ্রাম ভরের একটি সীসার উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ দরকার। কি বলে দিয়েছে, সীসার আপেক্ষিক তাপ হচ্ছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমি এর আগেও বলেছি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে যে প্রথমে আমাদের কী দেখা উচিত, যে রাশিগুলো বলে দিয়েছে সেগুলো একই পদ্ধতিতে বলেছে না আলাদা পদ্ধতিতে বলেছে, আমাদের সেটা দেখা উচিত। আলাদা পদ্ধতিতে বললে আমাদের সবকটাকে একই পদ্ধতিতে আনতে হবে। ওকে, তো দেখো এখানে 10 গ্রাম ভর বলেছে, তো ভরের একক বলেছে গ্রাম, গ্রাম মানে ভরের এককটা কিসে বলেছে, সিজিএসে। ওকে, উষ্ণতা বলেছে 50 ডিগ্রি সেলসিয়াস, এককটা কী আছে, সেলসিয়াস, তো সেলসিয়াস হচ্ছে উষ্ণতার সিজিএস একক, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর নেক্সট কী দিয়েছে, সীসার আপেক্ষিক তাপ বলে দিয়েছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আপেক্ষিক তাপের সিজিএস একক। তো এখানে আমাদের কোনো কিছু কনভার্ট করার দরকার নেই, সবকটা একই পদ্ধতি সিজিএসেই আছে, ঠিক আছে। তো আমরা এবার ডেটাগুলো লিখি। নেক্সট আমাদের বলেছি যে কী কী করতে হয়, ডেটা লিখতে হয়, জাস্ট যা যা বলে দেওয়া আছে। ওকে, তো বেসিক্যালি কী কী বলে দিয়েছে দেখো, এম মানে বস্তুর ভর, দ্যাট ইজ বস্তুর ভর। আচ্ছা, এখানে সীসার ভর, তো সীসা বলেই দিয়েছে। ওকে, সীসার ভর কত বলেছে, 10 গ্রাম। ওকে, আচ্ছা, উষ্ণতা বৃদ্ধি করতে হবে কতটা, 50 ডিগ্রি সেলসিয়াস, মানে আমরা কি টি মানে উষ্ণতা বৃদ্ধি কত,
50 ডিগ্রি, 50 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর নেক্সটটি বলে দিয়েছে আপেক্ষিক তাপ, মানে স্মল এস আপেক্ষিক তাপ। সীসা কত বলে দিয়েছে? 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এবার আমাদের কী বের করতে হবে যে কত পরিমাণ তাপ দরকার, মানে প্রয়োজনীয় তাপ। তো আমরা কী জানি? প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু কিউ, আমরা এটাই জানি। তো আমরা আলটিমেটলি রাশিমালাটা কী ছিল? কিউ ইকুয়ালস টু এম ইন্টু এস ইন্টু টি। তাকে এবার জাস্ট আমরা বসাবো পরপর। 10, এস হচ্ছে আপেক্ষিক তাপ, দ্যাট ইজ 0.03, আর টি, টি মানে টেম্পারেচার, দ্যাট ইজ উষ্ণতা বৃদ্ধি 50 ডিগ্রি। সরি, এখানে 50 ডিগ্রি হবে, হ্যাঁ। ওকে, এক্ষেত্রে আমরা কোনো একক লিখবো না সংখ্যার সাথে, ওকে, কারণ আমরা এখানে তাপ বের করছি। তো তাপের একক তো ডিগ্রি সেলসিয়াস না, ওকে। তো তার জন্য আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো শুধু ইনপুট করবো, ওকে। এখানে আমরা কী বের করছি? প্রয়োজনীয় তাপ, আলটিমেটলি তাপ বের করছি। তো তাপের একক কী হয়? জুল আর ক্যালোরি। এখানে সবকটা সিজিএসএ আছে, তো এটাও ক্যালোরিতে হবে, মানে সিজিএসএ হবে ক্যালোরি। তো ক্যালোরি বা এটা সলভ করলে হবে হয় 10 ইন্টু 0.3 করলে পয়েন্টটা সরবে, তো 0.3 ইন্টু 50 ক্যালোরি, আর 10 হচ্ছে গিয়ে 3 × 5 = 15, তো 15 ক্যালোরি হচ্ছে অ্যান্সার। ওকে, জাস্ট সিম্পল, এগুলো গুণ আছে, তো মুখে করে ফেললাম, তোমরা চাইলে রাফে করে দেখতে পারো, ওকে। তো 15 ক্যালোরি অ্যান্সার। এই পরিমাণ তাপ দরকার পড়বে ওই সীসাটাকে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার জন্য, ওকে। তো অঙ্ক দেখো একটা, কি বলেছে? 100 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে ওর স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত পরিমাণ তাপ দরকার? জলের আপেক্ষিক তাপ বলে দিয়েছে এই, ঠিক আছে। তো সেম দেখবো সবকটা একই পদ্ধতিতে আছে না আলাদা পদ্ধতিতে আছে লেখাগুলো। তো উষ্ণতা বলেছে সেলসিয়াস, ঠিক আছে, সিজিএসএ আছে, ঠিক আছে। জলের ভর বলেছে গ্রামে 100 গ্রাম, তো এটাও সিজিএসএ আছে, কোনো প্রবলেম নেই। আপেক্ষিক তাপটাও ক্যালোরি পার গ্রাম সিজিএসএ, তো এখানে কোনো আমাদের সেরকম কোনো প্রবলেম নেই, কনভার্ট করার কোনো দরকার নেই কিছু, ওকে। তো এবার আমরা জাস্ট যা যা ডেটা আছে সেগুলো আমরা জাস্ট লিখবো, অঙ্কটা স্টার্ট করবো, তাই না? তো কী বলে দিয়েছে? জলের ভর বলে দিয়েছে, দ্যাট ইজ 100 গ্রাম, ওকে। জলের আপেক্ষিক তাপ ইকুয়ালস টু কত বলেছে? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা জিনিস একটু বলে রাখি, যে অনেক ক্ষেত্রে জলের আপেক্ষিক তাপটা এরকমভাবে প্রশ্নে হয়তো নাও লিখে দিতে পারে, কারণ জলের আপেক্ষিক তাপটা প্রায় তোমাদের মুখস্থই রাখতে হবে, ঠিক আছে। এটা মুখস্থ রেখে দেবে, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, 1, ওকে। এটা তোমরা মনে রেখে দেবে, ওকে। অনেক ক্ষেত্রে জলেরটা দেয় না, বাকি সমস্ত ম্যাক্সিমাম মানে প্রায় 90% পদার্থরই আপেক্ষিক তাপ লিখে দেবে, চাপ নিয়ে ওরকম, ঠিক আছে। আর অত কঠিন প্রশ্ন আসেও না এখান থেকে। তো যাক, এই আর কি। এবার দেখো এখানে বলেছে জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে নিতে হবে, মানে কিন্তু এটা না যে 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হবে। ওখানে আমরা সীসার ক্ষেত্রে ওখানে বলেই দিয়েছিল যে 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হবে, তাই তো। কিন্তু এখানে কিন্তু এটা বলেনি যে 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হবে, বলছে 30 ডিগ্রি থেকে 100-তে নিতে হবে। এবার 100 কেন আমি বললাম হট করে? এখানে তো কোথাও প্রশ্নে 100 নেই। দেখো এখানে বলে দিয়েছে জলের স্ফুটনাঙ্ক। এবার জলের স্ফুটনাঙ্ক কত? 100 না, জলের স্ফুটনাঙ্ক, তার জন্য আমি 100 বললাম। জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এই কারণে আমি হট করে 100টা বললাম। 100 কিন্তু কোথাও প্রশ্নে বলে দেওয়া নেই, ওকে। এই স্ফুটনাঙ্কটা দেখে আমাদের বুঝতে হবে। তো স্ফুটনাঙ্ক হচ্ছে 100, কোথায় আছি? 30 ডিগ্রিতে, কোথায় যেতে হবে? 100 ডিগ্রি থেকে। তো কত পরিমাণ তাপ দরকার, মানে 30-এর সাথে কত পরিমাণ তাপ যোগ করলে 100 পাবো আমরা, এটা আমাদের কাছে প্রশ্ন। তার মানে উষ্ণতা বৃদ্ধি করতে হবে, জলের উষ্ণতা বৃদ্ধি, কী পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে হবে? ইকুয়ালস টু 100 বিয়োগ 30, উষ্ণতা বৃদ্ধি 100 বিয়োগ 30,
ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ 70 ডিগ্রি সেলসিয়াস, 70 ডিগ্রি, তাই না? তো আমরা এবার সব ডেটা পেয়ে গেলাম। তো এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো কী করে 100টা আসছে। ওকে, তো এবার প্রয়োজনীয় তাপ। প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু কি? কিউ ইকুয়ালস টু এম ইন্টু এস ইন্টু টি। কিউ ইকুয়ালস টু কি লিখতে পারি তাহলে? এবার জাস্ট ডেটাগুলো ইনপুট করবো আমরা। 100 হচ্ছে ভর, আপেক্ষিক তাপ হচ্ছে 1, টেম্পারেচার হচ্ছে 70, এটা ক্যালোরি। ওকে, এটা সলভ করলে 7000 ক্যালোরি। ওকে, এই তো তাপ চ্যাপ্টারে আজকে আমরা কী কী জানলাম? তো ফার্স্টে আমরা তাপের ধারণাটা দেখলাম, তাপ কী জিনিস। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা করে থাকি, যেটা স্টার্ট করে ওটা ধারণা, দেন একক, সিজিএস আর এসআই একক। ওকে, নেক্সট আমরা ক্যালোরিমিতি দেখলাম কি, ও রাশিমালাটা দেখলাম কিউ ইকুয়ালস টু এমএসটি, পরে আমরা ওটা দিয়েই গাণিতিক সমস্যাগুলো দেখলাম এই যে। ওকে, নেক্সট আমরা আপেক্ষিক তাপ দেখলাম, ওই রাশিমালাতেই ছিল আপেক্ষিক তাপ, এই এস যে ডিনোট করে স্মল এস দিয়ে। ওকে, একক, সিজিএস আর এসআই একক কী করে আসে ওটাও দেখালাম, কী করে এককগুলো আসছে। ওকে, নেক্সট আমরা কী দেখলাম? ক্যালোরিমিতির মূলনীতি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের। ওকে, ক্যালোরিমিতির মূলনীতি আর হচ্ছে কি আপেক্ষিক তাপ, এই দুটো খুব মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, ক্যালোরিমিতির মূলনীতি আমরা দেখলাম, আর নেক্সট আমরা গাণিতিক সমস্যা দেখলাম, যে দুটো, অত বেশি কিছু আসে না, ঠিক আছে? আর এরপরও চ্যাপ্টারটা এখনও শেষ হয়নি, এরপরও আছে, তো ওখানেও কিছু গাণিতিক সমস্যা আছে। ওকে, আমরা পরে দেখবো ওগুলো। যাই হোক, তো গাণিতিক সমস্যা বেসিক্যালি কোন রাশিমালা বা কোন সূত্রের ওপর নির্ভর করে? কিউ ইকুয়ালস টু এমএসটি, এই সূত্রের ওপর নির্ভর করে আমরা জাস্ট দুটো গাণিতিক সমস্যা দেখালাম তোমাদের, ঠিক আছে? যে দুটো দেখালাম বেসিক্যালি ওরকম রিলেটেডই, যে সংখ্যা চেঞ্জ করে দেবে আর বস্তুটাকে চেঞ্জ করে দেবে, এভাবে আসবে, ঠিক আছে? প্রসেস সেম থাকবে। ওকে, তো এইটুকু আমরা আজকে করলাম। ওকে, আমরা নেক্সট দিন চ্যাপ্টারটা কন্টিনিউ করবো বাকিগুলো। ওকে, তো আজকের ক্লাস থেকে যদি তোমাদের কোনো ডাউট বা কোনো জায়গায় এমন থাকে যে বুঝতে পারিনি, তো সেই জায়গাটা মেনশন করে তোমরা কমেন্ট করে দিতে পারো, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আর ভিডিওটা যদি তোমাদের এডুকেটিভ মনে হয়ে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও তাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারে। আর তোমাদের যদি চ্যাপ্টার 1 থেকে 5-এর মধ্যে কোনো চ্যাপ্টারে কোনো অসুবিধা থাকে, তো তোমরা আমাদের ভিডিওগুলো চেক আউট করে নিতে পারো, আমাদের চ্যানেলে রয়েছে পুরো একদম ফ্রি অফ কস্টে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা কন্টিনিউ করবো, রিমেনিং পার্টটা। ওকে, তো টিল দেন কিপ লার্নিং।